নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আজকে এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল 6:05। ভোরবেলা 4:30টার সময় উঠেছিলাম। উঠে বাসি যে কাজকর্মগুলো ছিল, বাসন ছিল, জামাকাপড় কিছু কাচার ছিল, ঠাকুরকে পুজো দেওয়া ছিল, সব কিছু করে নিয়েছি। আর এখন হচ্ছে কি আমি বসে আছি মিস্ত্রি দাদাদের অপেক্ষায়। আজ দীর্ঘ প্রতীক্ষার পর অনেক অসুবিধা সুবিধা, অনেক বিপদ সব রকম কাটিয়ে আজ আমাদের ঘরে ছাদ ঢালাই। বেশ মনটা বেশ আনন্দ আছে, বেশ ভালো লাগছিল। অনেক দিন ধরে না এই ছাদ পড়বে 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 এরকম একটা ভাব ছিল। কাজ মিস্ত্রিদের কাজ হচ্ছিল না, কিছু না কিছু অসুবিধা সমস্যার মধ্যেই আর কি সব কিছু চলছিল। আর আজকের হচ্ছে কি সেই ছাদ যার অপেক্ষায় এতদিন ছিলাম সেই ছাদ ঢালাই হচ্ছে কি আজকের। তাই মনটা বেশ ভালো। দেখো ওদিকে দেখো, জামা কাপড় কেচে আমি সব মেলে দিয়েছি আর বাসন টাসন মেজে সব কিছু করে নিয়েছি। আজকে তো বাড়িতে বেশ অনেকজন লোক খাওয়া দাওয়া করবে। রান্নাটা ওই জন্য আমার একটা দাদা আছে আর কি, তিনি আর কি রান্না বান্নাটা করে। বেশি লোকজন হলে রান্নাটা করে, সেই দাদাকে বলেছি আসতে। সেই দাদাই আজকের এসে রান্নাটা করবে, দুপুরের যে রান্নাটা। আর টিফিন তো আজকে টিফিন আছে, ঘুগনি মুড়ি টিফিন হবে। আর দুপুরে মেনুতে থাকবে ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই দইটার হবে না, মিষ্টি, এই কটাই আর কি হবে। যাই হোক চলো, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। কি বলো তো নিজের ঘরে ছাদ ঢালাই বললাম, হয়তো ভুলই বললাম, কেন নিজের তো ঘর নয়, এটা আমার বাপের বাড়ি, তোমরা সবাই জানো। হ্যাঁ, শুধু বাবা মারা আমাদের এখানে থাকে না, ওরা থাকে হচ্ছে কি ঢাকুরিয়াতে থাকে, আর আমরাই এখানে থাকি আর কি। আমার বড় ছেলে হওয়ার আগে থেকেই আমি এখানে আছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মাস 3 মতন, তখন থেকেই আমার এখানে থাকা আর কি। ওরা তো ওখানে থাকে, এখানে এত বড় ঘর বারান্দা পড়ে থাকে, ওই জন্য আমি থাকি 1 নম্বর। আর দ্বিতীয়ত আমার ঘর বাড়ি কিছু নেই। আগে আমাদের মাটির ঘর ছিল আর কি, মাটির ঘর ছিল, সেটা আর কি ভেঙে যাওয়ার পর আমাদের আর কি ঘর করা হয়নি। ওখানে মাঠ মতন করা আছে, যেহেতু পুকুর ছিল বলে একদমই কলম বসেনি। পুকুর ছিল, ছাই ছিল, ওই জন্য কলম বসেনি। আর অনেক কিছু ওটা করতে হয়েছে, ওটা নিয়ে একদিন পরে তোমাদেরকে বলবো আর কি। এটা কিন্তু আমার ঘর বাড়ি নয়, এটা আমার বাবা মারই ঘর বাড়ি। আমি শুধু থাকি আর কি, জানি না কতদিন থাকতে পারবো কিংবা থাকবো আর কি। একদিন না একদিন তো চলে যেতেই হবে বলো। নিজের কিছু করে নিতে পারলে, নিজে যদি একখানাও ঘর করতে পারি, সেটা আমার নিজের হবে, সেই আশায় আছি। দেখা যাক কি হয়। যাই হোক চলো, অনেক কথা বললাম তোমাদের সাথে। যাই, ঘর সংসারের আর যে টুকিটাকি কাজ আছে করে নিই। তাদের চা দেবো, বাবা মা এসছে, ভাই এসছে, ভাইয়ের বউ আসতে পারেনি, ও প্রেগনেন্ট বলে আসতে পারেনি আর কি। ওরাই এসছে আর কি। সব কিছু তো ওরাই করে, ওরাই সব কিছু করছে, সব কিছু দায়িত্ব ওদের। আমি শুধু হচ্ছে কি এখানে থেকে আর কি কাজটা করা, এটাই হচ্ছে কি আমার দায়িত্ব। যাই হোক চলো, অনেক কথা বললাম, চলো যাই রান্নাঘরের দিকে যাই, তারপর তোমাদের একে একে সব কিছু দেখাবো, কোথায় কখন কি হচ্ছে। চলো তাহলে পুরো ব্লগটি দেখতে থাকো। দেখো এখানে দেখো, আমি হচ্ছে কি শাড়ি পরেছিলাম একটা, যেহেতু বাড়িতে প্রচুর লোক আছে সেই জন্য। এখানে দেখো ঢালাইয়ের মেশিন চলে এসছে, ওপরে ওই কি বলে ওটা, সিঁড়ি আর কি মনে হয় বলে আর কি, ওটাই হচ্ছে কি বেঁধেছে। আর চলো উপরে যাই, ঠাকুরমশাই পুজো করবে আর কি আমাদের ছাদ ঢালাইয়ের দিনে। সকালবেলা আর কি একটা পূজা হয়, ছাদের উপরেই আর কি ঈশান কোণে হয়। আর এই দেখো, এটা হচ্ছে কি আমার মা ছাদের যে প্রথম ঢালাইয়ের মশলাটা, সেটাই আর কি আমার মাই হচ্ছে আর কি দিল। প্রথম যে মশলা ঢালা হয় সে ব্যাপারটা হচ্ছে কি মাই করলো আর কি।
যাই হোক চলো, দেখো এখানে হচ্ছে ওই মনে পড়েছে ভাড়া বাঁধা বলে, এখানে ভাড়া বাঁধা চলছে। তখন মনে করতে পারছিলাম না যে কী হচ্ছিল, চলছে। আর এখানে দেখো ওই ঢালাইয়ের মেশিনটাকেও পুজো দিচ্ছে, নারকেল ফাটিয়ে জল দিয়ে আর কি পুজো দেওয়া হচ্ছে। মানে এটা আমাদের এখানে নিয়ম বলতে আমাদের ঠাকুরমশাই বলল যে মেশিনে একটুখানি নারকেলের জল দিলে সেটা শুভ আর কি, যদি নারকেলটা ভালো হয়। তা বললাম ঠিক আছে চলো, ঘরেরই তো নারকেল। যাই হোক চলো, এখানে দেখো সব পূজা কমপ্লিট হয়ে গিয়েছে, উপরেও হয়ে গিয়েছে, মেশিনেরও হয়ে গিয়েছে। আর তারপর দেখো এখানে মশলা মাখাতে আর কি শুরু করে দিয়েছে। ঢালাই তো প্রথম মশলা তো মা দিয়ে এসছে, আর এখানে দেখো ঢালাইয়ের মশলা মাখানো হচ্ছে। মানে শুধু না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি না, মানে সারাক্ষণ দেখছি যে কি হচ্ছে জিনিসটা। মানে ভিতরে যেরকম একটা ভালো লাগাও কাজ করছিল, তেমন মনে টেনশানও কাজ করছিল। যদি বৃষ্টি হয়, যেহেতু ওয়েদারটা খুব খারাপ, কদিন ভোর যেন বৃষ্টি হচ্ছে, সকালবেলা ভালো ওয়েদার দিচ্ছে, আবার বেলার দিকে বৃষ্টি হচ্ছে, এটাই আর কি চলছিল। যাই হোক দেখো এখানে ছাদ ঢালাই পড়ছে, বেশ ভালো লাগছিল। আর আমিও মনে মনে ভাবছিলাম যে কবে আমি আমার জন্য ছাদ ঢালাই করতে পারবো। এটাই আর কি, কী বলো তো, মানুষ তো না, যতই পাই ততই একটা আশা এরকম তো থাকে। আর যতই পাই বলা ভুল, আমার তো এখন বললাম তো ঘর বাড়ি কিছুই নেই, সব বাবা মার এগুলো, আমি শুধু আর কি থাকি আর দেখাশোনা করি, এটাই হচ্ছে কি আমার কাজ আর কি। যাক চলো, মিস্ত্রি দ্বারা এই অর্ধেকটা ছাদ ঢেলে নিয়ে ওনারা টিফিন করবে, করে আর তারপর হচ্ছে কি আবার অর্ধেকটা করবে। দেখো ওরা হচ্ছে কি অর্ধেক ছাদটা ঢেলে টিফিন করতে এসেছিলো। টিফিনে তো ঘুগনি মুড়ি আছে, তোমাদেরকে বললাম ঘুগনি মুড়ি আর মিষ্টি। আর এখানে দেখো পিকু হচ্ছে কি গাছের ওপর উঠে বসে আছে। এখন বাজে প্রায় 11টা, দুপুরে রান্না আমাদের একদম কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আর কি রান্নাটা হলো আমাদের। দেখো এখানে আছে হচ্ছে কি পটল চিংড়ি, বেশ মানে কালারটা কি সুন্দর এসছে না পটল চিংড়িটা। আর এখানে আছে দেখো চিকেন কষা, বেশি নয় ওই 50-60 জন মতন লোক আর কি খাওয়া দাওয়া করবে। এখানে আছে চিকেন কষা, চিকেন কষাটা দারুণ খেতে হয়েছিল, পটল চিংড়িটাও দুর্দান্ত হয়েছিল। আর এই হাঁড়িতে আছে ভাত, কম হলে আবার বসানো হবে। আর ওই হাঁড়ি দেখলে ওখানে একটাতে চাটনি আছে, একটাতে ডাল আছে। এখানে দেখো ছাদ ঢালাই আমাদের একদমই কমপ্লিট, মানে হয়ে গিয়েছে পুরোটাই আর কি। আমি আর তোমাদের দাদা, মানে পাশে যে আমাদের কাকিমা আছে, সেখান থেকেই আর কি দেখছিলাম জিনিসটা যে কী সুন্দর দেখতে হয়েছে। দেখো ওদিকে তো ছাদ ঢালাই হয়ে গিয়েছে, আর এদিকে লোকজনও খাওয়া দাওয়া করছে। আর ওই আমার ছেলের পাশে হচ্ছে কি, ওটা হচ্ছে কি আমার ভাই, তোমাদেরকে তো আগে দেখানো হয়নি, ওটাই হচ্ছে কি আমাদের ভাই, আমাদের বলছি আমার ভাই আর কি। আর তার পাশেও আছে কাকার ছেলে, কাকার বৌমা, দিদির ছেলে মেয়ে, দাদার মেয়ে। আর ওই ধারে দেখতে বাচ্চারা বাচ্চা বসে আছে, আর পাশেই যে বসে আছে ওটাই হচ্ছে কি দাদা। আজকে সব রান্না বান্না আর কি দাদাই করেছিল। এখানে দেখো ছাদটা পুরো একদম ঢালাই হয়ে গিয়েছে, আমি তো আর উপরে উঠতে পারছি না, আমি পাশের বাড়ি ছাদ দিয়ে আর কি দেখছিলাম যে আমাদের ছাদটা কেমন দেখতে হয়েছে। বেশ অনেকটা জায়গা দেখো, ছাদ একদমই ঢালাই হয়ে গিয়েছে। এবার সিঁড়ি করার পালা, হয়তো আর কত আর 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা হয়তো লাগবে সিঁড়ির জন্য। সিঁড়িটা হয়ে গেলেই তারপর দাদারা খাওয়া দাওয়া করবে, করার পর ওনারাও বাড়ি যাবে, বাবা মাও বাড়ি ফিরে যাবে, আর সেই আমি একা ছিলাম, একাই থেকে যাব আর কি। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। আর ওই দেখো ওই দূরে বাগানটা দেখা যাচ্ছে, ওই বাগানেই আজকের আমাদের খাওয়া দাওয়ার সব আর কি আয়োজন হয়েছে। দেখো লোকজন এখনও ওখানে খাওয়া দাওয়া করছে। যাই হোক চলো তাহলে টাটা।